আজকে তো মঙ্গলবার, তো ভিডিওটা জয় শ্রীরাম আর জয় হনুমানের নাম নিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা একান্তই ধার্মিক একটা জায়গা, খুবই সুন্দর মন্দির। এই মন্দিরটা আজকে তোমাদের সাথে এক্সপ্লোর করব। আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। যখন আমাদের মন খুবই অস্থির হয়ে যায়, কোনো কিছুতে মন বসে না, সাংসারিক কোনো কাজে মন লাগে না, তখন মনে হয় কোথাও শান্ত একটা নিরিবিলি জায়গায় এসে কিছুটা সময় কাটাই। আর এটা ঠিক তেমনই জায়গা। একটা সুন্দর সময় কাটাতে পারো সন্ধ্যাবেলায় বা সকালবেলায় এখানে এসে তোমরা। এই মন্দিরটা আমাদের শহর শিলিগুড়িতেই আছে, কিন্তু বেশি দূর যেতে হয়নি আমার বাড়ি। আর ভিডিওটা দেখার আগে ভিডিওর কমেন্টস বক্সে জয় শ্রীরাম বলতে একদম কিন্তু ভুলবে না তোমরা। আমি কিন্তু ফার্স্ট টাইম আসলাম এই মন্দিরটাতে, তাই ভাবলাম তোমাদের সাথে মন্দিরটার ভিউটা শেয়ার করি। মন্দিরের দেওয়ালের কারুকার্যগুলো কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছ আমার ভিডিওতে। আমাদের সনাতন ধর্মের সমস্ত দেবদেবীর মূর্তি এই মন্দিরের দেওয়ালে আঁকা দেখছি। এমনকি দেবদেবীর মূর্তিও এখানে রেখে পুজো করা হচ্ছে, কিন্তু মেন বিগ্রহ কিন্তু এখানে রামজির। হ্যাঁ, মেন বিগ্রহ রাম, সীতা, লক্ষ্মণের এখানে পুজো করা হয়। খুবই সুন্দর মন্দিরটা, দেখছো খুবই চকচক করছে দেওয়ালগুলো, না কাঁচ বসানো। আর দেখো মন্দির কিন্তু এখন বন্ধ হয়ে যাবে। এই মন্দিরের ঠিকানা শিলিগুড়ি খালপাড়া অগ্রসেন রোড। যারা শিলিগুড়িবাসী আমার ভিডিও কন্টিনিউ দেখে তারা কিন্তু একটু জানাবা তোমরা কে কে গিয়েছো এই মন্দিরটায় ঘুরতে একবার হলো। পুরো ভিডিওটার মধ্যে আমি মন্দিরটার নামটা বলতে ভুলে গেছি। এই মন্দিরটার নাম বালাজি টেম্পল। শনি মঙ্গলবারে এই মন্দিরে কিন্তু ভীষণ ভিড় হয়, কিন্তু আমরা এমন টাইমে গিয়েছিলাম যে মন্দির ফাঁকাই ছিল, তেমন একটা ভিড় ছিল না, আর রাত্রিও হয়ে আসছিল, তাই ভিড়টা একটু কমই ছিল। আমরা এখন মন্দির থেকে বেরোবো। আজ এই মন্দিরে এসে আমার বিকালটা কিন্তু খুব সুন্দর কাটলো। তোমরাও পারলে আসতে পারো এই মন্দিরে। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলে আমার মনটা খুব হ্যাপি হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো কমেন্টসে অবশ্যই জানাবা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতন টাটা।